দেখছেন বার্তা এক নজর। বালুরঘাট রবীন্দ্র ভবনে 3 দিনের আংশিক ভিত্তিক দক্ষিণ দিনাজপুর জেলার বাউল লোকশিল্পীদের কর্মশালা শুরু হলো। আজ 29শে জুলাই মঙ্গলবার থেকে বালুরঘাটের রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় 3 দিনের আংশিক ভিত্তিক দক্ষিণ দিনাজপুর জেলার বাউল লোকশিল্পীদের কর্মশালা শুরু হলো। উত্তর দিনাজপুর জেলা থেকে অভিজ্ঞ প্রশিক্ষক তরণী সেন মহন্ত এবং গোকুল চন্দ্র দাসের উপস্থিতিতে 3 দিনের কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় বাউল সঙ্গীতের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলি বাউল সঙ্গীতের মাধ্যমে কিভাবে জনসাধারণের সামনে তুলে ধরা যায় সেই বিষয়েও পর্যালোচনা করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক আজিজুর রহমানের কাছ থেকে কর্মশালার বিষয়ে বিস্তারিত শুনে নেব। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, বার্তা এক নজর। থেকে নির্বাচন করা হয়েছে যে দক্ষিণ দিনাজপুরে বাউল শিল্পীদের একটা বড় অংশ আছেন, তাদের সেই বাউল সঙ্গীতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং তারা যে সারা বছর রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা মানুষের সামনে তুলে ধরেন, সেই কর্মসূচিগুলো এই গানের আঙ্গিকের মধ্যে মিশিয়ে কিভাবে উন্নত করা যায় এই 3 দিন ধরে সেই কর্মশালার মাধ্যমে আলোচনা হবে। এবং আমাদের পাশের জেলা উত্তর দিনাজপুর জেলা আছেন, সেখান থেকে যারা অভিজ্ঞ প্রশিক্ষক তরণী মহান্তি এবং গোকুল চন্দ্র দাস ওনারা এসছেন। এই 2 জেলার বাউল শিল্পীদের মধ্যে যেমন ভাব বিনিময় হবে, তেমনিভাবে সরকারি কর্মসূচিগুলো তাদের গানে ফুটে উঠবে এবং বাউল সঙ্গীতেরও যে বিভিন্ন ধারা সেইগুলোর বিভিন্ন দিক পর্যালোচনায় 3 দিন ধরে শিল্পীরা করবে। শিল্পীদের পাশে রাজ্য সরকার সর্বতভাবে আছে এবং তাদের এই পাশে থাকার ফলে এদের যে বিকাশ হচ্ছে সেই আলোচনাগুলো এদের 3 দিনের কর্মশালার মধ্যে থাকছে। এই জলের অপচয় করব না, জল ছাড়া জীবন বাঁচে না সকলের জানা। আমরা সবাই মিলে শপথ নিব, আমরা সবাই মিলে শপথ নিব, এই জলের অপচয় করব না, জল ছাড়া জীবন বাঁচে না সকলের জানা। ভাই রে ভাই, জল ছাড়া জীবন বাঁচে না সকলের জানা।